খুবই সুন্দর একটা থিমে তৈরি করা হয়েছে, যেটা কিনা খুবই ইউনিক আমার কাছে মনে হচ্ছে। যে বাংলাদেশে এরকম যে আমাদের ঢাকার মধ্যেও যে একটা মদিনা, মক্কা মদিনা চলে আসবে, এটা আমাদের কাছে একদমই নতুন বিষয়টা। আমার কাছে পার্সোনালি এটা খুব ভালো লাগছে যে এত সুন্দর একটা থিমে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা যে ঘর তৈরি করছে, ওনার যেই বিষয়গুলো এখানে তুলে ধরেছে, আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে। পার্সোনালি আমি এটা খুব ভালো একটা দিক চিন্তা করব যে আমরা হয়তো বা কোথাও যাইতে পারবো কিনা সেটা আমরা জানি না, সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানতে পারে। তো এখানে দেখা যাচ্ছে যে গুলশানের মধ্যে যে আমরা এই থিমটা পেয়েছি, আলহামদুলিল্লাহ এটাতে আমি খুব স্যাটিসফাই। আলহামদুলিল্লাহ এটা আমার কাছে একটা শান্তিময় লাগছে। যখন আমি ওটার ভিতরে গেলাম তো আমার কাছে মনে হলো যে আলহামদুলিল্লাহ সব কিছু খুব সুন্দর, এটা সাজানোটা সুন্দর হয়েছে। আর যার মাথায় আইডিয়াটা আসছে তাকে আমি বলবো যে থ্যাঙ্কস আমাদের জন্য এত সুন্দর একটা ইভেন্ট রেডি করার জন্য। আরব দেশের একটা সিনারি এখানে ধরে ওঠা হয়েছে, অনুভূতিটা অনেক ভালোই লাগতেছে। কারণ মক্কায় আল্লাহ তাআলা জানে যে আমরা যাব কিনা না যাব, আমরা সৌভাগ্য হয় কিনা না হয় সেটা বলতে পারি না, কিন্তু এইখানে দেখে দেখা গেছে যে অনেক বেশি ভালো লাগতেছে। এই যে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে জীবনযাপন করলো, ওনার খুব সাদামাটা সিম্পল জীবনযাপন, ওগুলাই আর কি এখানে দেখা গেছে। চাই সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দেখ, কারণ ওনাদের জীবনযাপনটা খুব একদম সিম্পল ছিল, আমাদের মতো এরকম ছিল না। ওই সৌভাগ্য আল্লাহ জানে, আল্লাহর ঘরে কখনো উনি ইনভাইট করবেন কিনা, কখনো যেতে পারবো কিনা। বাট মানে ওই যে ভাইয়া একটা কথা বলেছিল, সনেট ভাইয়া, যে গুলশানের বুকে ছোট্ট একটা মদিনা। সো আমার মনে হচ্ছে সেম ভাইবটাই আমরা পাচ্ছি।